হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আজকে সকালে ঘুম থেকে ওঠার পরপরই কিচেনে গিয়ে দেখলাম যে আম্মু এক বক্স রস বের করে নিয়েছে এটাকে নর্মাল হওয়ার জন্য। সো এইটা দিয়ে আজকে আম্মু পিঠা বানাচ্ছে। সো তোমরা কি এই রসটা দেখে কেউ বলতে পারছো যে এটা কিসের রস হতে পারে? সো তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিলাম, তোমরা গেস করে বলো তো এটা কিসের রস হতে পারে। সো আমি একদম পিঠা বানানোর শেষে তোমাদেরকে বলে দিব যে এটা কিসের রস। আম্মু বড় একটা বল নিয়েছে আর বলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছে। যেহেতু রসটা অনেক বেশি মিষ্টি সেহেতু চিনির পরিমাণটা কম দিলেই ভালো। তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারো। তারপরে অ্যাড করা হয়েছে হাফ চা চামচের মতো বেকিং পাউডার। তারপরে অ্যাড করা হয়েছে এখানে পরিমাণ মতো চালের আটা। চালের আটার পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে আটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারো। সো আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। সো এইদিকে তেলটা গরম হতে থাকুক। আমি এখানে যে মিশ্রণটা রয়েছে আটার, সেই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো যে রসটা ছিল সেই রসটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সরি আমি না, আম্মু করছিল আর কি। যাই হোক, এইদিকে মিশ্রণটা কিন্তু আমাদের ফুললি রেডি হয়ে গেছে। আর এখন আমরা আমাদের তেলটাকে চেক করব যে তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা। সো আমাদের তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এখন আমরা একটা চামচের সাহায্যে বড় আকারে পিঠাগুলোকে দিয়ে নিব তেলের মধ্যে। তারপরে নেড়েচেড়ে এপাশ ওপাশ করে নিব। সো এখনও কি কেউ বলতে পারছো যে কিসের পিঠা বানাচ্ছে? অনেকেই ভাবছো এটা হয়তোবা তালের পিঠা, বাট ভুল। এটা কাঁঠালের যে রসটা রয়েছে সেই রস দিয়ে আমরা পিঠা বানিয়েছি। সো কাঁঠাল যখন অনেক বেশি পেকে যাবে সো সেই রসটা তোমরা সুন্দর করে সংরক্ষণ করে তালের পিঠার মতো এই পিঠা বানিয়ে নিতে পারো। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, ট্রাস্ট মি, এটা খেতে একদমই তালের পিঠার মতো। সো যাই হোক, এদিকে দুপুরের সময় হয়ে গেছে। আমি ওয়াফিয়াকে ওর খাবার দিয়ে বসিয়ে পড়েছি, কিন্তু সে নিজের হাতে একদমই খেতে চায় না। ইভেন কি সে কার্টুন ছাড়া একটা নলাও মুখে দিতে চায় না। শুধু কার্টুন যদি দেই তাহলেই খাবে, না হলে সে একদমই খাবে না। মানে এই একটা বাজে বায়না শুরু করে দিয়েছে। তাই ওকে বকাঝকা করে খাওয়াচ্ছিলাম। আর পাশ দিয়ে আমি নিজেও খাবার নিয়ে বসে পড়েছিলাম। আজকে আমি আর কিছু নেইনি, যে সিম্পলের মধ্যেই আমার খাবারটা আমি খাচ্ছিলাম। তারপরে আমি আম্মু ওয়াফিয়া সহ একটু বাসার বাহিরে যাব। তাই রেডি টেডি হয়ে আমরা একটু সন্ধ্যার সময় বাসার বাহিরে বের হয়েছিলাম। এইদিকে রাস্তায় আমরা গাড়ি খুঁজতেছিলাম, রিক্সা, বাট কিছুই পাচ্ছিলাম না। আজকে কি মনে করে যেন অনেক বছর পরে শাড়ি পরলাম আম্মুর কথায়। তারপরে রিক্সার জন্য ওয়েট করার পর ফাইনালি আমরা রিক্সা পেলাম না। পরে হাঁটা শুরু করে বাইরের কাজ কমপ্লিট করে চলে আসলাম বাসায়। সো আমি বাসায় বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এর ফাঁকে দেখলাম যে আম্মু আমাদের সবার জন্য নিহারি রান্না করেছে। সো দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হয় অনেক বছর পর নেহারি খাচ্ছি। নেহারি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বাহিরের নেহারিটা আসলে তেমন একটা বেশি খাওয়া হয় না। কিন্তু আজকে যেহেতু বাসায় রান্না করা হয়েছে সো আজকে তো একদম স্পেশাল একটা খাবার হবেই। তো আমরা সবাই নেহারি নিয়ে বসে পড়েছি। আজকে আমরা একদম ফ্লোরের মধ্যেই বসে পড়েছি যে একসাথে মিলে খাবো। সবার অবস্থা একদমই বাজে হাল, তাই আর কাউকে ক্যাপচার করিনি, জাস্ট খাবারটারই ফুটেজ নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটুকু লোভনীয় লাগছে, আর খেয়ে তো মন প্রাণ একদম শান্তি হয়ে গেছে। যাই হোক, এই দিকে আমরা তো নেহারি রান্না করে বসে আছি, সেটা তো আমার জামাই আর জানে না। সে অফিস থেকে আসার সময় এক গাদা খাবার আমাদের জন্য নিয়ে আসে। সো তোমাদেরকে আমি বারবার আমার ব্লগের মধ্যে দেখাচ্ছি যে ইদানিং ধরে সে এত বেশি এই রোলগুলো নিয়ে আসতেছে, আর পিৎজা প্লাস ড্যানিশ। ইদানিং ধরে আমাদের এই খাবারগুলো অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়েছে। যেহেতু বাসার সামনেই বেকারি বসেছে, তাই সবসময় খাওয়া হয়ে থাকে। আর বেকারির সবগুলো খাবারই কম বেশি আমরা ট্রাই করেছি। কোনো একটা খাবারও আমার কাছে মনে হয়নি যে ভালো লাগে না। সবগুলো খাবারই মোটামুটি খুবই কোয়ালিটিফুল ছিল। সো আজকের ব্লগটা এখানেই খেতে খেতে শেষ করব। আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি বেশি ভালো লাগে আরও, তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না। নতুন নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।